গতকাল ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি এই অবস্থা। এটা হচ্ছে আমাদের বাসার সামনে, যেখানে এই বিল্ডিং এ যারা থাকেন তারা সবাই কার পার্কিং করেন। কিন্তু এখন তো সব গাড়িগুলি বরফের নিচে ঢাকা। জাপানে আমরা যে এরিয়াতে থাকি সেখানে এখন চলছে রেড অ্যালার্ট। লাস্ট কয়েকদিন ধরে হেভি স্নো এবং আমাদের জীবনযাত্রা বলতে পারেন ঠিক এটার ভিতরেই চলছে। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়লাম। ভাবলাম গাড়ি তো বের করতে পারবো না হয়তো, কিন্তু গাড়ি পরিষ্কার করাটা খুব জরুরি। শুধু আমরাই নই, আমাদের আশেপাশে যারা থাকেন তারা সবাই বের হয়ে পড়েছিলেন। সবাই ভাবছিলেন যে একটা রাস্তা বের করা খুবই জরুরি, তাছাড়া তো আমরা হাঁটা চলাফেরাও করতে পারবো না। তবে বাহিরে এসে গাড়ি পরিষ্কার আর কি করব, আমরা তো ছবি তোলা এবং বরফের মধ্যে খেলাধুলা করায় ব্যস্ত হয়ে পড়লাম। বাহিরে স্নোতে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে অনেক পছন্দ করে, নাইজাও অনেক পছন্দ করে, সে তো অনেক খেলাধুলা করছিল। আর ওই পাশটাই দেখুন, ওখানেও কত মানুষ, সবাই কিন্তু যে যার নিজের গাড়ি পরিষ্কার করছিলেন এবং পাশাপাশি সামনের যে রাস্তাটা সেই রাস্তাটাও বের করার চেষ্টা করছিলেন। প্রতি বছর আমাদের এই শহরে কিন্তু এই পরিমাণ বরফ পড়ে, তবে আমার মনে হচ্ছে এই বছর মনে হয় একটু বেশিই পড়েছে। এই সময়টায় চলাফেরা করা কিন্তু সত্যি কঠিন। এদেশে এত বরফ পড়েছে বলে যে আপনার অফিস আদালত বন্ধ থাকবে তা কিন্তু নয়, হয়তো একটু ফ্লেক্সিবল করে দেয় ওরা, কিন্তু অফিস আদালতে যেতেই হয়।